কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থতম রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশির বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি, রাহু, কেতুর কিছু নেগেটিভ প্রভাব এবং কর্কট রাশির অষ্টম ও নবমে বর্তমানে রাহু, শনি এবং দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তন। এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমেই একটা কথা বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই এখন থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার কর্কট রাশির প্রিয় বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার, 3রা এপ্রিল 2026 শুক্রবার ও 4ঠা এপ্রিল 2026 শনিবার দিন থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2রা এপ্রিল বাংলার 18ই চৈত্র বৃহস্পতিবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির রাশিপতি ও লগ্নপতি চন্দ্র কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে অবস্থান করছে। এরই সাথে সাথে কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের দুঃখের অবস্থান ঘটবে। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে বর্তমানে সূর্য অবস্থান করছে কর্কট রাশির একাদশভাবে। সেই সূর্য 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 থেকে 3রা এপ্রিল 2026 শুক্রবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির একাদশ ভাব থেকে চতুর্থভাবে ট্রানজিট করতে চলেছে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি থাকছে আপনারা দ্বাদশভাবে, মঙ্গল থাকছে লগ্নস্থভাবে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তারই পাশাপাশি কর্কট রাশি সাপেক্ষে শনি বর্তমানে নবম ঘরে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ। অন্যদিকে ধনরাজ কুবের মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তাই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে অষ্টমে রাহু, নবমে শনি এবং দ্বিতীয় কেতু, স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে কিছুটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আগামী সময়কালের মধ্যে শুভ গ্রহ এবং অশুভ গ্রহগুলির প্রভাবের কারণে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 এপ্রিলের মধ্যে ঘটে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকারা মূলত সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকারা ভুল বুঝে দূরে চলে গেছে, ভালোবাসার মানুষরা ছেড়ে চলে গেছে, যাদেরকে যত বেশি বিশ্বাস করেছিলেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরপর সেই সমস্ত দিক থেকে কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট, সম্পর্কের জায়গায় উন্নতি শুরু হতে যাচ্ছে। কর্কট রাশি থেকে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মূলত 2রা এপ্রিল 2026, 3রা এপ্রিল 2026 এবং 4ঠা এপ্রিল 2026 থেকে 20 এপ্রিল অর্থাৎ এপ্রিল হরস্কোপ স্টুডেন্টদের দিক থেকে উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। শুভ নববর্ষের এই আঙ্গিকে কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষার জগতে এক নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার জায়গায় এতদিন যে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশি সাপেক্ষে মূলত শিক্ষার অধিপতি হিসাবে বিবেচনা করা হয় বুধ ও শুক্রকে। বুধ শুক্র বর্তমানে অবস্থান করছে কর্কট রাশি সাপেক্ষে দশমভাবে। বুধ শুক্রের এই দশম ঘরে অবস্থান 3রা এপ্রিল 2026 শুক্রবার বাংলার 19শে চৈত্র বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জন্য থাকছেন তুঙ্গি। এর প্রভাব আগামী 4ঠা এপ্রিল, 5ই এপ্রিল এবং 6ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ভীষণ ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে, যার ফলে আগামী সময়কালটা কর্কট রাশির স্টুডেন্টদের জন্য পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে এক
একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তারা এরপর থেকে এগিয়ে যেতে পারবেন। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি করবে। কেননা কর্কট রাশি হিসাবে ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে গ্রহগতির পরিবর্তনের কারণে নবপঞ্চম মালব্যযোগ, যার ফলে বিভিন্ন দিক থেকে কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে। কেননা আপনাদের জীবনে এবার গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এসেছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা হেলথ হরস্কোপটার পর থাকতে চলেছে তুঙ্গি। মূলত বুধকেই স্বাস্থ্যের অধিপতি হিসাবেই বিবেচনা করা হয়। সেই বুধ কিন্তু কর্কট রাশি হিসাবে দশমভাবে অবস্থান করতে চলেছে। কর্কট রাশি হিসাবে 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে 3রা এপ্রিল, 4ঠা এপ্রিল এবং 5ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি হিসাবে এই তুঙ্গস্থভাবে থাকছে এবং তার প্রভাব আগামী মে জুন মাস পর্যন্ত চলতে থাকবে। যার ফলে স্বাস্থ্যের জায়গায় এতদিন দিয়ে অসুস্থতা, রোগাচ্ছন্ন, দুর্বলতা অনুভব করেছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে বুধ ও শুক্রের এই ট্রানজিটের কারণে। এরই পাশাপাশি কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এরপর সবথেকে বড় পরিবর্তন আসবে। আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু, বাবা ভাঙ্গার। 2026 সালে দাঁড়িয়ে কর্কট রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশি হিসাবে অষ্টমভাবে রাহু অবস্থান করছে, যার মারফত প্রথমত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ, আগামী সময়কালের মধ্যে নির্বাচনে জয়লাভ করা এবং সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু সেই জায়গা থেকে আপনাদেরকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার ক্ষেত্রে উন্নতি শুরু করতে যাচ্ছে। কর্কট রাশি হিসাবে 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার বেলা 12:15 থেকে 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর কর্কট রাশির অষ্টমে তুঙ্গস্থ ভাব, যা 3রা এপ্রিল, 4ঠা এপ্রিল, 5ই এপ্রিল থেকে আগামী 25শে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, তার হিয়ারিংয়ের ডেট থাকে, সেই জায়গা থেকে আপনার জয়লাভ ঘটাবে, মামলায় রুজু থেকে আপনাকে বার করে নিয়ে আসবে। অন্যদিকে কর্কট রাশি হিসেবে দেখতে পাওয়া যাবে বিজনেস হরস্কোপটার পর থাকতে চলেছে তুঙ্গি। মূলত 3রা এপ্রিল 2026 শুক্রবার সকাল 9:35 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কর্কট রাশির একাদশ থেকে চতুর্থে যাচ্ছে, যার সাথে সাথেই কর্কট রাশি হিসাবে নবমে তাদের দৃষ্টি তৈরি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা ব্যবসার জায়গায় তার ইম্প্যাক্ট কিছুটা পড়তে চলেছে, শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় উন্নতির আশার আলো দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে কর্কট রাশি হিসেবে ব্যবসার পাশাপাশি আপনি যদি কোনো পুরুষ বা মহিলা হন, যদি কোনো অনলাইন বিজনেস কিংবা ওয়েবসাইট কোনো চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম, বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গায় জয়লাভ ঘটাতে সাহায্য করবে। কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহিত জীবনে। বন্ধুরা, এতদিন কর্কট রাশির অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যে বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই বিবাহিত দাম্পত্য ক্ষেত্রে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আপনাদের জীবন এরপর সুখময়, আপনাদের জীবন কিন্তু এরপর মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাবা ভাঙ্গা 2026 সালে কর্কট রাশি হিসেবে বেশ কয়েকটি শুভ ভবিষ্যৎবাণী করেছেন। কর্কট রাশি হিসেবে 2রা এপ্রিল 2026 বাংলার 18ই চৈত্র বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে কর্কট রাশি হিসেবে নবপঞ্চম মালব্যযোগ, শনিদেবের ষষ্ঠযোগ, যার প্রভাবে প্রথমত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি হিসেবে মঙ্গল, বৃহস্পতি এবং শনির এই অবস্থান, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ঋণ মুক্তি ঘটাবে। অন্যদিকে যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পর্ক বা অর্থ প্রাপ্তিতে যোগ রয়েছে, সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে।
অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বেকার বেরোজগার হয়ে এতদিন বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চিতরূপে আপনারা চাকরি প্রাপ্তি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিংয়ের জায়গায়, এরই পাশাপাশি স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। যারা বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে। 2026 সালে বাবা ভাঙ্গার কর্কট রাশি হিসেবে কি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেমন যাদের গাইনো সমস্যা চলছে তা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি হিসাবে কে এপ্রিল, মে, জুন সময়কালের মধ্যে চন্দ্র, শুক্র ও সূর্যের ট্রানজিট যা আপনাদের গাইনো সমস্যার সমাধান ঘটাবে। অন্যদিকে শনিদেব এরপর তাদেরকে কুকর্মের ফল দেবেন। যারা আপনার শত্রু, এতদিন আপনার ক্ষতি করেছে, সেই সমস্ত শত্রুদের অবসান ঘটাবে। যারা তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। কর্কট রাশির গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে, স্বর্ণযুগের যাত্রা শুরু হতে যাচ্ছে। এরপরে বিজয়ের মালা আপনারা গলায় পড়তে পারবেন। আপনার জীবনের পর ঘোড়ার গতিতে দৌড়বে। তবে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে 1, অলসতা, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব দেখা দেবে। 2, যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে কর্কট রাশির সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায়, তাই সতর্কতা অবলম্বন করুন। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতাকে কমাতে হবে। যে কোনো ক্ষেত্রে টাকা পয়সার খরচা যেন দিনের পর দিন বেড়েই চলেছে, তাই এই জায়গা থেকে বিলাসিতা অবশ্যই কমান। অন্যদিকে কেতুর কারণে যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা বা যে কোনো ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। প্রতিকার করুন কেতু, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা এবং স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসী